রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাগল চুরি একের পর এক ঘটনার খবর নতুন নয়, তবে এবার সেই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বামুটি এলাকায়। ছাগল চুরির অভিযোগে জনতার চাপে গ্রেফতার হলেন অভিজিৎ সরকার, যিনি বামুটিয়ার এক বাম নেতার ছেলে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, ইকো গাড়ি ব্যবহার করে বিভিন্ন সময় হকারি করার আড়ালে ছাগল চুরির কাজ চলছিল দীর্ঘদিন ধরেই। অভিযোগ, অভিজিৎ সরকার নামে ওই যুবক রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত ছাগল চুরি করতেন। এই ঘটনায় সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিজিৎ সরকারের গাড়ি চালক তথা তার সাকরেত সুমিত ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, তিনি নিজেই দীর্ঘদিন ধরে অভিজিৎ সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। সুমিতের দাবি, হকারি করার সময় সুযোগ পেলেই যেখান থেকেই হোক সেখান থেকেই ছাগল চুরি করে নিয়ে আসতেন অভিজিৎ সরকার। সুমিত ঘোষ আরও জানান, তেবড়িয়া ও পশ্চিম লক্ষ্মীলুঙ্গা এলাকা থেকে 1 মাস আগেও 2 থেকে 3টি ছাগল চুরি করা হয়। শুধু তাই নয়, অভিযুক্ত যুবক নেশা সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে এসেছে। গ্রামবাসীদের চাপে পড়ে শেষ পর্যন্ত সবকিছু স্বীকার করেন সুমিত ঘোষ। এরপর গতকাল বামুটিয়া ফাঁড়ি থানায় গ্রামবাসীদের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি রাধানগর স্ট্যান্ডে ড্রাগসের কৌটা বিক্রি করতে গিয়ে অভিজিৎ সরকার জনতার হাতে ধরা পড়েন এবং উত্তম মধ্যমের শিকার হন। তার বিরুদ্ধে একাধিক সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ আগে থেকেই রয়েছে। এই সমস্ত অভিযোগ ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। রাতেই বামুটিয়ার ওই বাম নেতার বাড়ি ঘেরাও করে গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় এয়ারপোর্ট থানা এবং বামুটিয়া ফাঁড়ির পুলিশ। শেষ পর্যন্ত জনতার চাপে অভিযুক্ত অভিজিৎ সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই গোটা ছাগল চুরি ও নেশা সামগ্রী চক্রণের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আরেক বাম নেতা দুলাল সরকার এবং অভিযুক্তের সাগরেদ সুমিত ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তের এটাই সবথেকে বড় আপডেট। আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। তুই তো অনেকদিন ধরে আয়স না, ফেরির ভিতরে আয়স, অভিজিৎটার লগে যাস, সবকিছুই ঠিক আছে। এমন এমন অত দিন গেছে যেন অনেক দূরের থেকে ছাগল টাগল আনছে। শুধু ছাগল চুরি করে আনছে। কোন বাইতে গরজি এটা দেয় দিমু। গরজি কি বাড়িতে কথা নেই, কিন্তু আমরা করছি না। একবার খরচ 1200-1500 টাকা। এর কেমনে হে লসটা কেমনে উড়াইবো? এই দুইটা ছাগল চুরি করে হে লই। ছাগল লইলে এটা থেকে 10 টি আমরা ভাগ দেনা। রাস্তাতে যদি একটা মনে কর 10 টি একটা পাইছি, এটা তো একটি আমরা ভাগ দিতে রাজি না। আমরান দিকে কটা ছাগল নিছে জানোস নি? ছাগল নিছে। এদিকে নিছে 2টা, আবার ফুসকুনি ফারের থেকে নিছে 2টা, 4টা নিছে। আরে টোটাল 4টা ছাগল নিছে। না না, এটা সব এরপরে গরু টরুর ভিতরে মনোযোগ আছে, আমি কই জানি না। যদি গরুর ভিতরে যোগ আছে যেহেতু শুরু হয় এর গাড়ি একটা অনুপরি হইছে আমপাশা ফরেস্টার হইছে, কার চুরি ধরা পড়ছে গাড়ি। এত শুরু এই চুরি কেমনে করতে করতে আমরা জীবন নষ্ট করে লাইছি, এর লিগা কইছি। হ্যাঁ, কারণ আজকে তোমরা বাড়াতে শুরু করছে, কালকে আমার এখান থেকে আমরা বাড়াতে করতে না, কোনো শিওর আছে? ঠিক আছে। মানে কি হয়েছে কত ঘটনাটা একটু জোরে কয় ভাই। কেডা করছে ছাগল চুরি? হ্যাঁ, অভিজিৎ সরকার। কোনখান থেকে করছে? কোন তেবাড়িয়া থেকে? কবে এটা? তুমি কিভাবে জানো অভিজিৎ যে ছাগল চুরি করছে? তুমি কি তার সঙ্গে ছিলা? কি করো তুমি তার সঙ্গে? কাজ করি, মালটাল বিক্রি করি। সে এখন পর্যন্ত কয়টা ছাগল চুরি করছে তোমার নজরে দেখা মতে? পরবর্তী সময় যারা ছাগল চুরি করছে, হ্যাঁ, যাদের ছাগলগুলি চুরি করছে, তারা তরফ থেকে কি তোমার ইয়ে করা হয়েছে নাকি? কি কইছে তারা তোমার? কোনো প্রকার মারপিট হয়েছে তোমার সঙ্গে? তুমি নিজের ইচ্ছাতেই জিনিসটা স্বীকার করছো যে চুরি হয়েছে, বা এই চুরির সঙ্গে কি গাড়ি দিয়ে চুরি করছিল? ইকো গাড়ি। যখন চুরি করছিল তখন অভিজিৎ সরকার কি গাড়িতে ছিল? অভিজিৎ সরকারই করছে। তোমার নাম কি? বয়স? চুরি করছিলে কই আসলি? ছাগল যে চুরি করছে, ছাগল যে কার কাছে বেশি এটা তো আমরা যদি দেখালাই কইতো না। তাই তো আমার নামাই দিয়ে গেছে গান্ধীগ্রাম। তোমরা এখান থেকে ইয়ে করছে, গাড়িতে বই আসলাম, হাতটা করে ছাগলই ধোয়াই লাইছে। ধোয়াই নিয়ে গান্ধীগ্রাম আমার হাতে 700 টাকা দিছে, দিয়ে আমার নামাই দিছে। ছাগল টাগল বেচে আয় আমার বাইর থেকে আমার লই আইছে। বাইর থেকে লই আয়া এর বাইতে আমি 2 দিন থাকছি, এর মা বউ সব জানে। ঠিক আছে।
এরপরে এরপরে কি দিছে? এরপরে 2 দিন আমি আর বাড়িতে আসলাম রাত্রে। আরে আগে কট্টা টট্টা ব্যস্ত নেই সব কিছু তো অনবেছে অনবেছে। এর গাড়ি ডেলি চলে চেক করলে পাইবি। হ্যাঁ ডেলি চলে চেক করলে পাইবি গাড়ি। হুম ওর টাকা আমরা জীবনে নষ্ট করছে। আমার মা আমার বালা কইরা আনছে এর লাগা আমি আবার খারাপ হইছি। আমার মাও না আমার লগে থাকে না এর লাগা। এই তো অনেক ধরে দূর করছে সংসার থেকে। হ্যাঁ অনায়া ভালো না অনা আবার ফুসলাই ফাসলাই নে। এর আগে আমার লাইসেন্স বানাই দিব কই নি আবার খাওয়াইছে। খাওয়াই এসে এরপরে আবার শিয়াইছে। এতদিন ধরে রুজি করি এক মালে ফেরির গাড়ি দিলে এক মালে ভাই 8 টাকা। এর লয়ে গেলে 10 টাকা দেন না। আর ভাই আমরা এটা খাওয়ান শিখছি সাবারি কিটা করুম বাধ্যতামূলক এর লয়ে করণ লাগছে। সকালে 2 টাকা খাওয়া বিয়ালে 2 টাকা খাওয়া 5000 6000 রুজি করে এর নিয়ে পেট ভরে। হ্যাঁ ঠিক আছে। এই অভিজ্ঞতা পঞ্চায়েতের যে মেম্বার আছে তার বেশ আমি গেছি গিয়া কথাবার্তা কইছি মামা দেখো ঘটনাটা এটা ইয়ে করে লাভ নাই এই কথা কই আমি গেছি আমি সন্ধ্যার সময় ফোন করছে প্লাবান জমছে জন্মা কইছে তুমি একটু আইও আমি দেখি রাত্রে বেলা আমি আই না ওই দেখলাম শরীরটা লিয়ে আমি আইসি অস্তে অস্তে আমার আয়া তো দেখলাম এই ঘটনা। কে চুরি করছে আপনার ছাগলগুলি? এই অবধির সরকার কবে চুরি করছে? চুরি করছে অগ্রহ মাসের প্রথম সপ্তাহ। আপনি কবে জানতে পারছেন এই এই ঘটনাটা হুম। এই ঘটনা জানতে পারছি আজকা। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি সেই রেবতী সরকার আমার কইছে রেবতী সরকার সিপিএমের লোকাল কমিটির এই সদস্য তাই না চাইতেছে আমিও এই পার্টির সমর্থক বা আমি এই পার্টির পঞ্চায়েত সদস্য ছিলাম কখনো বর্তমানে আমি আছি এই তাই না চাইছে আমার লগে কনসাল্ট করতো আমি তোমার যদি ফোন করছি তুমি আমার লগে কেন সাক্ষাৎ করো না তুমি কইছো সকালবেলা করবা এরপরে তাড়াতাড়ি আমি 2 বার ফোন করছি তার মোবাইল আধা ঘন্টা ধরে বিজির কারণে তাই লোক আমি কথা কইতাছি না এই যে ফুলাবান তখন আইতে বাধ্য হয়েছে তখন তাই আমি আগ দূরে গিয়ে আমি তাদের ফোন লাগাই দিছি যে তাই ফোন ধরছে না আমি কইছি কিউ আমি যে ফোন করলাম যে ফোন ধরল না আমি তো কইতারি না তখন যখন তারা ফুলা আনছে আরেক দপ্তরের বাহিনী আনছে এই আপনারও আনছে আমি চাই এটা সুষ্ঠু একটা গ্রাম হোক আইন ব্যবস্থা হোক সুষ্ঠু বিচার হোক যাতে আমাদের এই এরিয়ার মাঝে তাইনের বিরুদ্ধে আমার কাছে আরও 4টা অভিযোগ আছে তাইনে আগো পোলাবান বয়স অনেক একটা ঘটনার লগে জড়িত আছে এটিও আমি এই বাসায় বলতে পারব না এই বলেই আমার বক্তব্য কেন শেষ। ছাগলগুলা কোন জায়গা থেকে চুরি হয়েছে? আমার গেটের কিনার থেকে। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়িটা হইল তুফানি এলাকা পশ্চিম পাড়া। আপনার নাম? আমার নাম দুলাল দাস। এই মানে এলাকাতে ওই বাড়িতে মানে ইয়ে করলেন ঘেরাও করলেন প্রায় অনুমানিক 60টা। আমি বাইর থেকে বাইরেছি আমি দেখছি আমার গেটের 2টা ছাগল আমারই ছাগল বাইন্দা রাখছি এরপরে আমি গিয়ে পাশের বাড়ি গিয়ে বইছি তারপরে 10 মিনিট পরে আমাদের খবর গেছে আমরা ছাগলই লিয়ে গেছে লইয়া যাওয়ার পরে তো আমি আইলাম আইসে দেখলাম দড়ি এটার কাটা যাক কারা না কারা নিচে তো আমি সঠিক করতাম না আমি এটার তপ্ত বিচারে আবার হতো তখন আমি ফাত্তা লাগাইছি ফাত্তা লাগানোর পরে আজকা অনুমানে 2-2:30টার সময় এই ছেলেটা যে আনা হয়েছে তারা গিয়ে আনছে আইনা ফিরে আমিও দাঁড়িয়ে দিয়েছি রাস্তার খানি আমি জানি না এই বিষয়টা কিন্তু এরপরে কইল তাদের কইলে বলে আমি কইলাম বলে ফিরি তোমার বাড়ি কোন হলো সব গান দিলাম এই গান দিলাম কী নাম সে নাম হতো আমার শরীর সবসময় মন থাকে না তাই আমি কইছি তুমি তোর লাম এদের লামতে কইল করছে এদের লামছে আমি তোমার মায়ের দিন করতাম না তুমি লাম লাইমা তুমি সত্য কথা জানা হয়েছে যদি তুমি কইবা আমি আমার বাইক নিয়ে একটা আছে এর কইছি মোবাইলটা ভিডিও কর এর কথাটি রেকর্ডিং আমার তো বুঝতাম না দাদা এর কথাটি রেকর্ডিং করছে রেকর্ডিং করার পরে এরপরে আমি কইছি ঠিক আছে তুমি যাও গা তোমার গাড়িটা যদি আমরা দরকার লাগে তাহলে তোমরা আমি আবার ঠানো এই কথা কই আমি গেছি আমার বাড়িতে এরপরে তারা সন্ধ্যার সময় আমাদের ফোন করছে আমি আমাদের বামুটিয়ার 3 নম্বরে যে বিধায়ক নয়ন সরকার তাদের লগে আমি কথা কইছি প্রাক্তন চেয়ারম্যান খোকন দেবনাথ তাদের লগে আমি ফোনে কথা কইছি আমার ট্যাফারে যে প্রধান আমিও এককালীনে আমিও এই তল্লক কিলুঙা 2 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য ছিলাম আমি আমার প্রধান বেরিয়ে লোক আমি বুঝি ওর কাকু এই জন্য আরও অনেকে লোকের কথা কইছি তারা কথার পরে কইছে ঠিক আছে এটা একটু দেখো ব্যাপারটা আমি আগের আমাদের এখানে আমরান থেকে যেন ছাগল নেওয়া জনিছে এটা কি তুই জানোস নি? ওই তো অভিজিৎ এখান থেকে ছাগল চুরি করছে প্রথম কথা হইছে আমরা
জুলা ভাই আমরা এর লগে ফেরি করতাম হুম তো ওখানে আমরা তো এটা কোটা ছোট অ্যাকাউন্ট শিয়াইছে হুম শিয়াইছেরা অনেক আমরা লোক টর্চার করছি তা কইলাম আপনি ভাই আমার হাজিরা মাজিরা কিচ্ছু দিছে না জুলাই রাসূলের সামনে হুম তো আমি এর গাড়ি ছাইরা দিমু করতে করতে আমার ছাড়তো দেনা হুম তো আমি আর পরশুদিন রাত্রে বাইর থেকে যেমনি লুকাই আমি মামার লোক আইছি জুলা ভাইয়ের লোকে কারণ আমার ডাক্তার দিয়েছে ওষুধ মষুধ খাওয়ানোর বুদ্ধি দিছে ভালো তো আমার কিতা কইছে তুই যদি গাড়ি ছাইরা যাস গা তোর মাইরালাম ইয়ে করুম ধমকি দিছে তাই মামার কাছে এই জিনিসটা কইছি বিশ্ব আমার কাছে যে মামা এমন এমন এর লগে তো আমি ছাড়তাছি না আমার ভাই মাও নাই বাপও নাই তা আমি ছাইরা দিও না এমন এমন জিনিসটা বাইঙ্গা কোনে আমারে হ্যাঁ ক যদি আমার গাড়ি না যাস আমি যে চুরি মুড়ি করছি তা কিন্তু কেউ কাছে বাইঙ্গা কইছি ছাগলটি দিয়ে শুনলো এরপরে ছাগলের কথা এটা আমি যে সময় কইছি যে আমার গাড়িতে যদি যাস গা আমার তুই আমার ব্যাপারে কিছু কইস না তা আমি তো ভাই বাসন লে কইতাম না কইছি আজকে সকালে আইছি পরে আমি বিশ্বমা আমার দুইটা চোর দিছে যে তুই এমন এমন কিছু জানোস নি এরপরে আমি কইয়ে দিছি যে মামা হ আমি তার লগে ফেরিত যাই হে ফট করে আয়া গাড়ির ভিতরে ছাগল রয়া ফট করে বড়া দিয়ে আনতে গেছে গা এলে কটা ছাগল নিছে জানোস ভাই নি অনেক ছাগল চুরি করছে হ্যাঁ আমরা তেবারা গ্রামের থেকে এদিকে দুইটা আরো অনেক চুরি করছে তো এটা হইছে জুলা ভাই তারা জুলা ভাই কাছে মনে টিয়াপা টিয়াপা মু কই দেখতো গেছে আয়েশের বেটা ছাগল দিলে গেছে দিনের গাইতে মাল বেচা হইছে না তা আমি এনে বই না আসলাম তা আমি আবার কইছি যে তুই ছাগল চুরি করতেছ যদি ফুলা ভাই আমরাও তো ফাঁসুম এই আমার ডাইরেক্ট কইছে তুই তো বাঁচতি না আমার লোক গাড়ি টান দিয়ে বাড়ির সামনে নামাই দিছে নামাই দিয়া 700 টাকা দিছে ভাই 700 টাকা দিয়া গেছে গা এরপরে আবার দমদম মার্কেট জানি লিঙ্ক আছে লাল একটা গাড়ি ওই গাড়ির লোক ভ্যান গাড়ি হ্যাঁ ভ্যান না কিটা কইতারি না এটা তো আমরা জানি না তা আমি তো এর লগে ফেরি করি তো আমি ছাগল চুরি মুড়িত নাই তে আমার ডাইরেক্ট এই কথাটা কইছে তা আমি ভাই আমার জানের বই ধমকি দিছে দেখা আজ আমি বিশ্বমামা জুলা ভাইয়ের কাছে সত্যি কথা কইলেছি আমি মামা এমন এমন এই জিনিসটি করছে আমি কিতা করতাম এমন কে বাড়ি চিনস নি বাড়ি চিনি আমি কইতলে চলে এর বাইর যামু আমি আর কথাটা কমু তো আমার বলে মাইরি লাইবো বলে এর লগে না গেলে অভিজিৎটা আমরা তেবারা ছাগল কেটে নিছে তেবারা ছাগল এদিকে এরিয়াতে সবে চুরি করতেছে সবে চুরি করতেছে শুধু ছাগল চুরি আনছে কইলে বাড়ি শুদ্ধ দেই দেবো আর এই যে ভিডিওটা করছো আমি আর বাইক গিয়ে সামনে কইতাম ছাগল যায় চুরি করছে ঠিক আছে আমি কিন্তু এটা দোয়া সোয়াত নাই জাস্ট আমি জানি দেখে জিনিসটা ভাঙা কইছি ঠিক আছে কিচ্ছু করতে না শুধু ধমকি টমকি দেয় তোমার জানাই আমরা জানাইবা আমরা তো আছি সবাই আছে বিশ্বদ আছে এদিকে কইছি কথাটা ভাই আচ্ছা তোমরা এদিকে করছে আচ্ছা তোমরা সরকার এর নাম অভিজিৎ সরকার ফেরির নামে চুরি করে কতলা ফুলা মানে নষ্ট করছে ভাই আমরা ফুলা মানে জুনিয়র ফুলা ব্যবসা কিটা তো ফেরি না চুরি মানে ব্যবসা না হলে চুরি বাড়িতে সবুজ সংখ্যা কটা মোটা বেছে নি কোটটা হইতে বেছে আমারে জুলারে তোমার বাইরে তো খারাপ করছে মানে ভালো মানে ধমকি দেয় ওলটা হ্যাঁ ধমকি দিছে না আমার কো মাইরা বলে রাইবো যদি চুরির কথা কই আমার নাম শুভজিৎ এমনি সবাই কি নামে জানে কি নামে জানে আমি বাড়ি কই মামার থ্রুতে কইছি গান্ধীগ্রাম তোমার বাড়ি কই গান্ধীগ্রাম মা অনাই বাবা অনাই বাবা নাই আমি কিন্তু ভাই ইতানো নাই আমি জাস্ট দেখছি দেখা কইছি জিনিসটা চুরি করে ড্রাগস লবণ ফ্যাক্টরির এদিকে নি বাড়িটা ড্রাগস বেচে ঠিক আছে